Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই আবারও একবার সবাইকে। নতুন দিনের সকালবেলা থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আগে তো একটু ঠাকুর দর্শন করে নিই, প্রণাম সেরে নিই, তারপরে বাইরে এসে দুয়ারে দুয়ারে একটু জল দিই আর সূর্য প্রণামটা সকালবেলা সেরে নিই। সকালবেলা একটু সূর্য প্রণাম আর এই জল দেওয়া এই সমস্ত কাজগুলো একটু করলে তো ঘর গৃহস্থালির জন্য মঙ্গল, নিজেরও ভালো লাগে, মন শান্তি লাগে। তাহলে আজকের আমি বলেইছি যে 3টে আমি উপায়ের কথা বলবো। তো ন্যাচারালি আমি যেটা করি, ডেইলি ভ্লগ তো আমি দিই, তার মধ্যে কাজকর্ম করতে করতে আপনাদের সাথে কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে কথা বলবো। আর এই সকালবেলায় চলে এসেছি একটু নিচে, এটা উঠোনও বলতে পারেন বা ছোটোখাটো একটা বাগানও বলা যায়। তো এখানে কিছু শাক হয়েছে, ছেচির শাক বলে এগুলোকে সম্ভবত। তো সেই শাক ভর্তি হয়ে রয়েছে, তাই কিছু তুলে নিচ্ছি, কারণ এখানে এরপরে মাটি পড়ে যাবে। তো মাটি পড়ে গেলে সব চাপা পড়ে যাবে, হয়তো আবারও জেগে উঠতে পারে। তো যাই হোক, এখন এই মুহূর্তে কিছু শাক তুলে নিচ্ছি। আর আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে 3টে বিষয়। ফার্স্ট যে পয়েন্টটা আমার রয়েছে সেটা হচ্ছে বি ম্যাচিওর হতে হবে। এবারে এই দেখুন, এই যে আমাদের এখানে এই পেঁপে গাছগুলো বেশ ভালো বড় হয়ে উঠছে, তাতে পেঁপেও ধরছে। তো সবে ধরা শুরু হয়েছে, দেখা যাক কতদূর কী হয়। আর এই কিছু ফুল আমি তুলে নিচ্ছি। ম্যাচুরিটি আসে সব মানুষের বিভিন্ন সময়, কিন্তু কিছু একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময় ম্যাচিওর আসে। কিন্তু দেখবেন অনেক সময় অনেকটা বয়স হয়ে গেলেও সেই ম্যাচুরিটি কিন্তু অনেক সময় আসে না। আবার এটাও দেখা যায় অনেক কম বয়সেও কিন্তু অনেকটা ম্যাচিওর অনেক সময় অনেকের এসে যায়। তো আমাদের সবাইকে সেই ম্যাচিওর হতে হবে। যেরকম আমরা অন্ধভাবে কাউকে কখনো বিশ্বাস করব না। যে আমি বলতে চাইছি যে আমি আমার কিছু মনের কথা আছে, কিছু দুঃখ কষ্ট হলো, পাড়া প্রতিবেশী বা কিছু চেনা পরিচিত আছে, তাদেরকে আমি আমার মনের কথাটা বলে ফেললাম। এবারে কি হয়, তারও তো কেউ মনের লোক থাকতে পারে। এবার সে আমাকে হয়তো ভাবছে না, সে তার কোনো মনের লোকের কাছে গিয়ে সেই কথাগুলো বলছে। এইভাবে কি হয়, জিনিসটা ছড়াতে থাকে। আর এই কথা যখন ছড়াতে থাকে, 5 কান হতে থাকে, তখন কিন্তু আসল কথার মূল মানেটা কিন্তু অনেকটাই বদলে যায়। আপনি যেভাবে ভেবে বলেছিলেন, আপনার মনে যেভাবে পড়ে বলেছিলেন, কথাটা কিন্তু টোটালি A to Z সেটা বদলে গেল, সেটা হতেই পারে। আর সে যে অন্য কারোর কাছে গিয়ে বলছে, সেটাও তো ঠিক নয়। তাই আপনি কখনো কাউকে না বুঝে শুনে কিন্তু সবাইকে সব কথা বলা যায় না। এক হয় ছোটোবেলার বন্ধু, অনেক দিনের চেনা পরিচিত, সেটা একরকম হয়। বা বাবা মার মতন কেউ একজন আছেন, তাকে বলা যায়। এরকম লোক বুঝে একটু মনের কথা বলা উচিত। আর ম্যাচুরিটির মধ্যে আরেকটাও যেটা পড়ে, বাড়িতে কোনো ঝগড়াঝাটি ঝামেলা হলো, আমরা সেইগুলো নিয়ে একটু বেশি কথা কাটাকাটি করে ফেললাম। তো সেই জায়গাগুলো থেকে আমাদের একটু ম্যাচিওর হতে হবে। আবার এটাও হয় যে বাড়িতে শাশুড়ি মায়ের সাথে কোনো ঝামেলা কথা কাটাকাটি হয়েছে, ছেলে যেই অফিস থেকে এলো বা হাজব্যান্ড যেই অফিস থেকে এলো, সঙ্গে সঙ্গে তাকে বলতে শুরু করলাম। বা শাশুড়ি বৌমার সাথে কোনো কথা কাটাকাটি হলো, ছেলে যেই অফিস থেকে এলো অমনি তার কানে ঢালতে শুরু করলাম। তো এইগুলো আমাদের একটু ম্যাচিওর হতে হবে, এইগুলো আমাদের একটু চিন্তাভাবনা করে কথাগুলো বলতে হবে। সবসময় সব কথা বলা যায় না বা বলতে নেই, বা সময় সুযোগ বুঝে সেইগুলো বলাটাই ভালো। আর এদিকে আমি এই যে তোজোকে নিয়ে একটুখানি সকালবেলা একটু পড়তে বসিয়েছি ওকে, কিছু টাস্ক আমি দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। যদি ভিডিওটা কোনো অংশ কিচ্ছু ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দেবেন প্লিজ। আর আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি,
সেটা হচ্ছে অনেক সাবস্ক্রাইবাররা আছেন, মানে সাব টু সাব যেটাকে বলছে, অনেকে এসে আমাকে বলছেন যে আপনাদের পরিবারে আসতে, আমার পরিবারে আপনি এসেছেন, আপনার পরিবারে যেতে। কিন্তু একটা কথা বলি, এরকম সাব টু সাব করা তো চ্যানেলের উভয়েরই চ্যানেলের পক্ষে কিন্তু এটা ক্ষতি। তো আমার কিছু পুরনো বন্ধু এরকম সাব টু সাব আছেন, তাদের তো মানে প্রথম থেকেই পাশে আছেন, তাদের কথা বলার কিছু নেই, তারা তো আছেনই। কিন্তু নতুন করে আমি আর সাব টু সাব প্লিজ আমি করতে চাই না। এটা কিছু খারাপ মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, ভুল বুঝবেন না প্লিজ। তার কারণ এতে তো দুজনেরই চ্যানেলের ক্ষতি। শুধু সাবস্ক্রাইব করলে তো হলো না, আমাকে ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সেটা ফুল ওয়াচ করাটাই দরকার, সেটাই করা ভালো। তো সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য এই সাব টু সাবের চক্করে আর আমি পড়তে চাইছি না। তার কারণ এতে না চ্যানেলের খুব ক্ষতি হয়। তাতে যদি চ্যানেল আস্তে আস্তে গ্রো করে তবুও ঠিক আছে। আর আমার ভিডিও এমনিতেও অনেকে দেখে না, শুধু এই সাব টু সাবরাই, যেটুখানি পুরনো বন্ধুরা আছেন তারাই যা দেখেন, না হলে নতুন কেউ দেখছেও না বা দেখেও না, মানে গ্রো হচ্ছে না আমার চ্যানেল বলতে গেলে। তো কি আর বলবো, সেখানে কিছু তো করার নেই, বলার নেই। তো আমি ওই জন্য আর এই ব্যাপারটা না করাই ভালো। তো প্লিজ কিছু মনে করবেন না। আমার ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু শেয়ারও করতে পারেন। চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মাঝখানে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবারে চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা হলো বি পজিটিভ। চিন্তাভাবনা সবসময় পজিটিভ আনতে হবে। আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে, আর যদি নেগেটিভ ভাবেন তাহলে কিন্তু নেগেটিভ হবে। এবার আপনি বলবেন যে সেটা কি করে সম্ভব, পজিটিভ ভাবলেই পজিটিভ হয়ে যাবে? হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব নয়, কারণ যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তবে কি জানেন তো, কিছু কিছু জিনিস আছে আমরা নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করতে পারি। যেরকম আমি বলছি, কোনো একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে, কোনো একটা কিছু ঘটনা ঘটলো আমাদের সাথে, এবারে আমরা যদি সেটাকে নিয়ে কান্নাকাটি করি, হা হুতাশ করে বসে থাকি, হ্যাঁ, তাহলে কি আমাদের সেটা থেকে কোনো উপায় বেরোবে? তা তো বেরোবে না। এবার আমরা যদি সেটাকে পজিটিভভাবে ভাবি বা পজিটিভলি এগিয়ে যাই, তাহলে কিন্তু জিনিসটার একটা কিছু সুরাহা বেরোবে। যতটা খারাপ হতো ততটা হয়তো হবে না, কিছু একটা ভালো দিক ঠিকই বেরোবে, বা বুদ্ধি করে সেটা বার করতে হবে, মানে কিছু না কিছু একটা ভালো সাইড ঠিকই বেরিয়ে আসবে। তো সেই হিসাবে বলছি যে হা হুতাশ করে না পড়ে থেকে, কান্নাকাটি না করে, পজিটিভ ভেবে যদি আমরা ভালোভাবে এগিয়ে যাই, ধৈর্য ধরি, যদি একটা কাজ আমরা করছি, করতে করতে সেই কাজটা হচ্ছে না, এই কবে হবে, কি হবে, এরকম চিন্তাভাবনা না করে যদি আমরা ধৈর্য ধরে থাকি, তাহলে কিন্তু ভালো সাইন অবশ্যই আসতে পারে। সেই হিসাবে পজিটিভ চিন্তাভাবনা রাখা একান্তই প্রয়োজন। আর আমি এরপরে তো সিঁড়ি ঝাড় দিতে চলে এলাম, ওদিকে ছাদে জামাকাপড় আনলাম, সিঁড়ি ঝাড় দিতে চলে এলাম। আর আমাদের সিঁড়িটা যেহেতু প্লাস্টার করা নেই, সেহেতু মাঝে মধ্যে একটু ঝাড় দিতে হয়, প্রায় ঝাড় দিতে হয় পরিষ্কার রাখার জন্য, নাহলে ধুলোবালি ভর্তি হয়ে যায়। আর জানলাটা খুলে দিচ্ছি যাতে ধুলোবালিগুলো পাস হয়ে যায়। তো আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি এই সমস্ত কাজ করতে আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি একটু মুখে ঢাকা দিয়ে নিই, যাতে শ্বাসকষ্ট হয় তা না হলে পরে। তো কী করব, কাজ তো করতেই হবে, কিছু তো করার নেই। কেই বা করবে বা কীভাবেই বা হবে। তো নিজের কাজ তো নিজেকেই করতে হবে, সাবধানে সতর্ক হয়ে প্রোটেকশান নিয়ে আমাকেই সেটা করতে হবে। তো সেই বুঝেই করে নিচ্ছি, কষ্ট হলেও সেই বুঝেই করে নিচ্ছি। আর তারপরে যে পয়েন্টটাতে আমি বলবো, এরপরের যে পয়েন্টটা, সেখানে হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের প্রতি নিজে যত্নশীল হওয়া অবশ্যই প্রয়োজন। নিজের প্রতি নিজে যত্নশীল হন, এটাই হচ্ছে আমার থার্ড পয়েন্ট। যদিও এইসব পয়েন্টের মধ্যে গুলোই আরও অনেক পয়েন্ট বেরিয়ে এসছে, তবুও এই মূল পয়েন্টগুলো বলছি। সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর করে গ্রুমিং করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। সংসারের দায়িত্ব আমাদের মহিলাদের ওপর অবশ্যই থাকে। হাজব্যান্ড, ছেলে মেয়ে, আরও শ্বশুর শাশুড়ি যাদের আছেন, হ্যাঁ, এবারে সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের। কিন্তু নিজেকে সেই চক্করে নিজেকে কিন্তু অবহেলা করলে চলবে না। নিজেকে কিন্তু সুস্থ ভালো রাখতে হবে। নিজে যদি ভালো না থাকি
রাখি তাহলে কিন্তু কাউকে ভালো রাখতে পারবো না। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে স্বার্থপর হওয়া অবশ্যই প্রয়োজন। কারণ আগে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, তবেই কিন্তু আমরা পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। হ্যাঁ, এবার সবাই ভালো রাখার ভাবতে গিয়ে নিজের ভালোটা ভাববো না, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। আর এদিকে কাজকর্ম প্রচুর আজকে করা হয়ে গেছে, যদিও একদিন আমি সব কাজ ধরি না, কিছু কিছু কাজ পাট করেই করি। আমার ভিডিও যারা মানে নিয়মিত দেখছেন তারা জানেন যে আমি সব কাজ একদিনে করি না, কিছু কিছু কাজ পাট করেই বেছে নিই এক এক দিনের জন্য। তো আজকে কিছু কাজ করে নিয়ে স্নান টান সেরে নিয়ে আর এই পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এটুখানি কাম্য করি যাতে আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি। তাহলে আজকে 3টে পয়েন্ট কী বললাম আরেকবার বলে দিচ্ছি। বি ম্যাচিওর হতে হবে, বি পজিটিভ ভাবতে হবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োরসেলফ। তাহলে দেখার জন্য ধন্যবাদ।